আজকে রান্না হবে এই যে শাকটা রান্না হবে। এটা হলো মেথি শাক। এই যে ধুয়ে টুয়ে বেছে টেছে ধুয়ে টুয়ে নিয়েছি। এটাকে এখন কাটবো কুচিয়ে। মেথি শাক রান্না হবে। আর এখানে সিমের সাথে এখানে মূলাও আছে। এই যে সিম মূলা দিয়ে শুকনো মাছের তরকারি রান্না হবে। এখানে শুকনো মাছের তরকারি করব। এই যে আর যে এখানে শুকনো মাছ পোড়া দিয়ে রেখেছি, পোড়া দিয়ে ভিজিয়ে রেখেছি। বাবার জন্য এই একটা মাছ ভাজবো। এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হলো এই যে ডাল বসিয়ে দিয়েছি, একটু করে ডাল করব। ব্যাস আজকে রান্না বান্না শুরু। এই যে শুকনো মাছটা পোড়া দিয়ে ভিজিয়ে দিয়েছি। শুকনো মাছের তরকারিটা করবো যে এই জন্য মূলা আর সিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এটাতে তেল টেল দেবো না, এইভাবেই একবারে সিদ্ধ করে তারপরে করব। এই যে এখন একটু লবণ দিয়ে দেবো। আর এই যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে এটা কোনো তেল টেল দেবো না, আর কোনো মশলা মশলা কিছু না, ওটা ধুয়ে দিয়ে দাও। আর এই যে হলুদ দিয়ে দেবো একটু। এবার নেড়ে দেবো। এই যে এবার এটাকে নেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলে তারপরে মূলাটা সিমটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে নামানোর আগে শুকনো মাছটা পেস্ট করে দেবো আর ধনেপাতা পেস্ট করে দেবো। ব্যাস এখানে একটুখানি শুকনো লঙ্কা দেবো কালারের জন্য। এটা ঢেকে দেবো। এই যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। পরে একটু এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখানে শাকটা কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে বারিক বারিক করে শাকটা কাটা হয়ে গেছে। আর এখানে এই যে শুকনো মাছের তরকারির জন্য এই যে দেখো একটু লঙ্কা দিয়ে মানে শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি, যার জন্য এরকম কালার হয়ে গেছে। আর এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে সিম আর এই যে দেখো মূলাটা সিদ্ধ হয়ে গেছে। সিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন শুকনো মাছ যেটা ইয়ে করেছি ওইটা ধুয়ে এই যে এখানে পেস্ট করে নিয়েছি। এই যে শুকনো মাছের ওইটা পেস্ট করা হয়ে গেছে ধুয়ে টুয়ে। আর এখানে ধনেপাতা পেস্ট করে রেখেছি। এখন এগুলো দেবো। এই যে এখন এই শুকনো মাছের পেস্ট করাটা দিয়ে দেবো এটাতে। এটাতে কোনো তেল টেল সম্বার টম্বার কিচ্ছু দেবো না। আর আমাদের মানে বাড়িতে এরকম তেল ছাড়াই শুকনো মাছের মানে বাটা করলে সম্বাদ দেয়, আর নয়তো এরকমভাবেই রান্না করে। শিল থাকলে একটুখানি শিলে আড়া বাটা করে রান্না করা যায়, কিন্তু শিল যখন নেই ওর জন্য মিক্সিতেই করা হয়। কি করা হবে, গ্রামের বাড়িতে হলে শিলে করা যাবে। এই শুকনো মাছটা অনেক ভালো, একদম তেল তেল মাছটা। এবার এইখানে একটুখানি ধনে পাতাও দিয়ে দেবো একসাথে, কেন কি আর বেশি ফুটাবো না। এগুলো দিয়ে একটুখানি আমাদের বাড়িতে এই তরকারিটা হলে বাস আর কিছু লাগে না। এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে সুন্দর করে ঢেকে দেবো। তারপরে জলটাও টেনে যাবে আর একদম শুকনা শুকনা হয়ে যাবে তরকারিটা। আর এই তরকারিটা কিন্তু একদম শুকনা শুকনাই খাওয়া হয়।
আদা জিরা কোনো কিছু নেই, পেঁয়াজ রসুন নেই, কোনো কিছু নেই এতে। এবার এটাকে ঢেকে দেবো। বাস রান্না। এই যে তরকারিটা হয়ে গেছে, দেখো একদম শুকনো হয়ে গেছে, আরো শুকিয়ে যাবে। এবার তরকারিটাকে নামিয়ে দেবো। আর আমরা এইভাবেই শুকনো মাছের তরকারি খাই। তোমরা কে কিরকম খাও কমসে কম কমেন্ট করে জানাও। আর এটাতে একটু তেল টেল কিছু দেয়নি, আমাদের এইভাবেই শিখিয়েছে আর আমরা এইভাবেই রান্না করি, আর আমাদের খেতেও স্বাদ লাগে। বাস রান্না হয়ে গেছে। এটা একটু আরো শুকিয়ে যাবে ঠান্ডা হলে। এই হলো শুকনো মাছ ছিম দিয়ে মূলা দিয়ে স্পেশাল। এখানে টমেটো কাটছে, কেন কি ডাল সম্বাদ দেবে, এর জন্য টমেটো দিয়ে ডালটা সম্বাদ দেবে। এই আর এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছে, ডাল এখানে সিদ্ধ হয়ে গেছে, ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছি আমরা। এই যে এখানে শাকটা বসিয়ে দিয়েছে, মেথি শাক এটা। বাস শাকটা হয়ে গেলে মাছটা ভাজা হবে, মাছ তাহলে রান্না বান্না হয়ে যাবে। ঠিক আছে, টমেটো ডাল করেছে আজকে, ডালটাও রান্না কমপ্লিট একদম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে দুদিন পরে যাবে ব্লগ। দুদিন ধরে আমার কোনো ভিডিও যাচ্ছিল না, কেন কি আমি একটু কাজে বিজি ছিলাম, খুব ব্যস্ত ছিলাম। মানে কি বলবো, মানে আমার একটু ঘরের একটা মানে কাজের জন্য একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। আর আজকে থেকে আবার যাবে, আজকে দুদিনে কাজ হয়ে গেছে, আজকে থেকে আবার এখন ভিডিওটা যাবে। আর এখন দেখো এখানে খেতে বসছি। এই দেখো এটা হলো মেথি শাক, মেথি শাক নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, আর এই যে ভাত নিয়ে নিয়েছি। এই যে মেথি শাক দিয়ে এখন খাবো। তোমাদের কাদের কাদের পছন্দ মেথি শাক জানাবে। আর এখন ভাত খেতে বসছি। আজকে অনেকদিন পরে আবার আজকে মেথি শাক করলাম। আর এই দুদিন সত্যি খুব ব্যস্ত ছিলাম, মানে কোনো ঘরে ঠিক মতো কাজকর্ম মানে করতে পারছিলাম না, যার জন্য কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে ঘরেই আছি, আজকে ভিডিওটা ঠিক টাইম মতোই যাবে, ভগবান যদি চায় সব কিছু ঠিক থাকে, ঠিক টাইম মতোই ভিডিওটা চলে যাবে। আর এই দেখো ভাত নিয়ে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। কটা জামাকাপড় ধুয়েছি, শীতের কটা জামাকাপড় ছিল সে কটা ধুয়ে দিয়েছি। বন্ধুরা আরেকটা জিনিস তোমরা নজর করছো কি না জানি না, আজকে আমি ঠান্ডার কিছু পরিনি, কিন্তু বলে বলে কেন আজকে ঠান্ডাটা কম লাগছে। আমার মনে হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। এখন জানি না কার কীরকম লাগছে সেটা জানি না, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে ঠান্ডাটা অনেকটাই কম হয়ে গেছে না। হ্যাঁ, ওর জন্যই দেখো গায়ে কোনো চাদর টাদর নেই, কিছু নেই, আর ঠান্ডা সেরকম লাগছেও না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। না ঠান্ডাটা খারাপ লাগে না, কিন্তু অতিরিক্ত ঠান্ডা বলে তখন না খেতে মজা নেই, কিছু নেই, চান করে মজা নেই। আজকে যেরকম ঠিক আছে ওয়েদারটা, বেশি ঠান্ডা নেই। সোয়েটার জামা কাপড় সব ধুয়ে দিয়েছি। ওদিন বাইরে গেছিলাম, মানে বাইরে ধুলো বালিতে না সোয়েটার জামা কাপড়গুলো মানে পুরো নোংরা হয়ে গেছিলো।
তারপর আজকে একটু দেরি হয়ে গেছে। আমি সকালে একজন কাকু এসেছে আন্দামান থেকে, তো ওনাকে ওনার সাথে কথা টথা বলতে বলতে রান্নাবান্না সব কিছুতেই একটু কাজে দেরি হয়ে গেছে। এবার ঠিক আছে, কেউ গেস্ট ঘরে আসলে একটু কথা টথা বলতে হয়, টাইম দিতে হয় না। আর কাকু আন্দামান থেকে এসেছিলো, তাই একটুখানি লেট হয়ে গেছে। কোনো ব্যাপার নাই, হয়ে তো গেছে কাজ, আবার কি না। এই 2 দিন কোনো শ্যুট করতে পারিনি, কোনো কিছু শ্যুট হয়নি, কোনো ভিডিওই ছাড়তে পারিনি, এমনকি কিছু রিলসও ছাড়তে পারিনি, এতটাই বিজি ছিল। বুঝে কাজ হয়ে গেছে। এবার মাসও শেষ, পৌষ মাস, পৌষ মাসের সাথে সাথে শীতমনা শেষ। আজকে শীতটা অনেকটাই কম। ওই যে শুকনো মাছের তরকারি নিয়ে নিয়েছি, তোমরা কারা খাও জানি না, কিন্তু আমরা তো খাই, তাই ওরা আমাদের বাড়িতে এটা ভালো খায়। আমি আগে বন্ধুরা খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে খাওয়া শিখেছি এটা। আগে এটা খেতে জানতাম না তো, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে এটা খাওয়াটা বুঝতে পেরেছি যে সত্যি খুব স্বাদের খাওয়া। এখন তো শুকনো মাছটা খুব ভালো খাই। আচ্ছা, সেই টেস্ট, যার কোনো লেভেল নাই।